উত্তর আপনাদের সবাইকে। শ্রমিক অধিকারী নামে যে ছেলেটা, তো সেই ছেলেটা ইতিমধ্যে গ্রেপ্তার, কিন্তু আবার সোশ্যাল মিডিয়ায় জুড়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছু বিজেপি কন্টেন্ট ক্রিয়েটার এবং বিজেপির ইউটিউবার যারা আগে কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত ছিল না, কিন্তু ইতিমধ্যে তারা পলিটিক্স করে, কিন্তু তারা বলছে শ্রমিক নাকি তৃণমূলের বিরুদ্ধে ভিডিও করেছিল বলে তাকে নাকি গ্রেপ্তার করেছে, সেই সব কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে। তো আমি সবার কাছে অনুরোধ করবো, এরকম যারা পোস্ট করছে যে তৃণমূল দায়ী, তৃণমূলের বিরুদ্ধে ভিডিও করেছে বলে তাকে নাকি অ্যারেস্ট করা হয়েছে, আর ওগুলো কোনো সত্যি নয়, তাদের প্রত্যেকের প্রোফাইল স্ক্রিনশট করে আমি সকল সোশ্যাল মিডিয়ার কর্মীদেরকে বলবো তোমরা রাখো দয়া করে। যখন শ্রমিকের গার্লফ্রেন্ড যে থানায় গিয়ে এফআইআর করেছে, সেই পুলিশ যখন সত্যটা নিয়ে আসবে, যেদিন শ্রমিকের গার্লফ্রেন্ড হয়তো সোশ্যাল মিডিয়াতে এসে সত্যটা বলবে, সেদিন যেন যারা আজকে তৃণমূলকে দোষারোপ করছে তাদের বিরুদ্ধেও যেন স্টেপ নেওয়া হয় বলে আমি মনে করি। কারণ এটা রাজ্য সরকারের নামে এইভাবে মিথ্যে কথা, মিথ্যে অপবাদ দেওয়া যায় না কোনো প্রমাণ ছাড়া। হ্যালো, নমস্কার। শুনলেন এই তৃণমূলের ডিজিটাল যোদ্ধার কথা, অষ্টমীগিরি। তবে আমি ইনি পপুলার বলে এনার ভিডিওটা পেলাম। এটা সেম কথা সারাদিন বলে যায়, অনেক আছে, একই কন্টেন্ট, মানে একই স্ক্রিপ্ট সবাই ফলো করে। তাই উনি কি বলছেন ভুলে যান, কি বলছেন মানে কে বলছে ভুলে যান, শুধু এইটুকুনি বলছে একজন ডিজিটাল যোদ্ধা বলছেন, আর কি বলছেন ওই ব্যাপারটা। ওনার নাম বা মানে পার্টিকুলার পার্সনটা ম্যাটার করে না, এটাই ম্যাটার করে উনি একজন ডিজিটাল যোদ্ধা। আগে আসি কি ব্যাপার। এই যে শ্রমিক অধিকারী বা ননসেন, খুব জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, সোশ্যাল মিডিয়াতে আছেন, খুব ভালো ভিডিও চলে। এমনিতে উনি রাজনৈতিক পোস্ট বোধহয় করেন না, আমি জানতাম না উনিকে, 3 দিন আগেই জানলাম, এই এত হইচই চলছে। তা যা ব্যাপার হয়েছিল, উনি একটা বোধহয় শর্ট ফিল্ম বা শর্ট কন্টেন্ট বা শর্ট ভিডিও বানিয়েছিলেন যার নাম বাটন, যেটা আমিও আজকেই দেখলাম, আজকে 10-12 ঘন্টা আগে। ওটার ছিল যে আমাদের রাজ্যে নারী নির্যাতন, সব খুব খারাপ অবস্থা, নারীদের নিরাপত্তা নেই। তারপরে যখন ভোট দিতে যাচ্ছে, ভোট মেশিনারি মানে একটি পার্টিকুলার দলের লোক, বুঝেই নিন কোন দল, উনি কোনো নাম নেননি, জয় বাংলা বলে তারা বলছে কোন দলকে ভোট দিতে হবে, জানো তো এই সেই কথা। তো ভোট দিতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে এই এনার মনে পড়ছে কি হয়েছে, আরজি কর, হেন তেন, নারীদের নিরাপত্তা নেই, এবং শেষ মুহূর্তে উনি ওনার ভোটটা চেঞ্জ করে ফেলেন। বেশ এমন সুন্দর করে অ্যাক্টিংটা, মিউজিকটা দারুণ, একটা ইম্প্যাক্ট আছে, মানে লোকের ওপর প্রভাব পড়তে পারে ওই ভিডিওটার। তো ওটা শুনেছি নাকি বিশাল জনপ্রিয় হয়েছে, মানে লাখ বা বোধহয় কোটি মানুষও দেখে থাকতে পারেন। কোটি মানুষ মানে তো একজ্যাক্টলি 1 কোটি না, মানে 1 কোটি ভিউজ মানে ধরুন আমি যেমন 3-4 বার দেখেছি, এরকম তো কয়েক লাখ তো দেখেইছেন মানুষ। তা এইটা বোধহয় বলা হচ্ছে, এইটা করার ঠিক পরেই, কয়েকদিন পরেই এনার বান্ধবী, গার্লফ্রেন্ড নাকি জানি না হতে পারে, মানে বান্ধবী এনার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান, এফআইআর করেন যে এই ননসেন বা শ্রমিক অধিকারী নাকি তাকে জোর করে ঘরে বন্দি করে রাখেন, খুব মারধর করেন এবং তার শরীরে আঘাত আসে। এছাড়াও পরে নাকি যৌন হেনস্থারও কথা যোগ করা হয়েছে। তারপরে তাকে গ্রেফতার করা হয় এবং তারপরেই পুরো সোশ্যাল মিডিয়া দুভাগে বিভক্ত হয়ে যায়। কম লোকই বলছে যে সত্যি ইনি দোষী, আবার বেশিরভাগ লোক বলছে যেহেতু উনি ক্ষমতাসীন দল, মানে কোন দল বুঝে নিন, তার বিরুদ্ধে ভিডিও বানিয়েছেন, তাই তাদের রোষানলে পড়েছেন এবং জাস্ট রিভেঞ্জ নিতে, শায়েস্তা করতে এই কেসটা সাজানো হয়েছে, এরকম অনেকে বলছেন। আবার অনেকে বলছেন না, এ সত্যি অপরাধী। যাই হোক, এইবারে এই ডিজিটাল যোদ্ধা বলছেন যারা সরকারের বিরুদ্ধে বলছেন, যারা বলছেন যে সরকার মানে তৃণমূল সরকার, যদিও ননসেন নাম নেয়নি কোথাও, যারা সরকারের বিরুদ্ধে বলছে, যারা বলছে জোর করে ফাঁসাচ্ছে সরকার, তাদের স্ক্রিনশট নিয়ে রাখো। তাহলে পরে যারা মানে সমর্থন করছে শ্রমিককে এবং বলছে এটা চক্রান্ত, ফাঁসানো হচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়ে তাদেরও জেলে ঢোকানো উচিত। তাহলে ভাবুন তো, এইটা কি উচিত? এটা কি জোর জুলুম না, একটা টেরার ট্যাকটিক্স না, ভয় দেখানো না? মানে
সরকারের মেশিনারিকে ইউজ করে যে তুমি আমাদের বিরুদ্ধে কথা বললেই পুলিশ লাগিয়ে দেব, হয় তোমায় জেলে ভরা হবে, নয় কিছুভাবে হেনস্থা করা হবে, হ্যারাস করা হবে। এটা কি কোনো গণতন্ত্রে এরকম হওয়া উচিত? আমার যদি পছন্দ না হয় আমি কি ভদ্রভাবে আমার বিরোধিতা করতে পারি না? কঠোরভাবে বিরোধিতা করতে পারি না? মানে বিরোধিতা করলেই জুলুম করা হবে, ভয় দেখানো হবে, মিথ্যে মামলায় জড়ানো হবে, এরকম কেন? কি চলছে? আমার খুব ভয় লাগে আজকাল। কি হয়ে গেছে, কোথায় আছি? একটা কথা বলার আগে 10 বার ভাবতে হয় যে বাড়িতে পুলিশের ফোন আসবে না তো, কোনো দলের দাদারা চলে আসবে না তো, রাস্তায় ধরে মারধর করবে না তো? কেন সবাই তো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, সবার তো বড় বড় উকিল চেনা নেই। সাধারণ মানুষেরও তো 100% অধিকার আছে প্রতিবাদ করার, কিন্তু সেই অধিকারটাকে কেড়ে নিচ্ছে ভয় দেখিয়ে। এই দেখুন কীরকম ওপেনলি হুমকি দিচ্ছে এই মহিলা। এবং এই মহিলা কেন দিচ্ছে নিশ্চয়ই বলা হয়েছে, ইনি ডিজিটাল যোদ্ধা। ডিজিটাল যোদ্ধারা এক কথা বলে, কোনো টপিকে সেম কথা সবাই বলে। এনারটা পেলাম বলে আমি যদি অন্য কারোরটা পেতাম সেটাই দেখাতাম। আমার অভিযোগটা এনার বিরুদ্ধে, আমার এই ডিজিটাল যোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ এবং এই পার্টির বিরুদ্ধে অভিযোগ। কেন এরকমভাবে ভয় দেখানো হবে? আমার যদি মনে হয় যে শ্রমিককে ফাঁসানো হয়েছে, আমি বলতেই পারি, হতে পারে আমি ভুল। আমার ওপিনিয়ন, মতামত দেওয়া মানেই তো যে আমি 100% ঠিক তা না, তাহলে আর মতামত বলতো না, তাই না? আপনি এই যে মোদিজিকে অনেকেই পছন্দ করেন, তার মানে কি তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে? অনেক হাজারটা কথা বলা হয় মোদিজিকে নিয়ে, সেটা পছন্দ হতে পারে, না হতে পারে, তার মানে কি জেলে ঢুকিয়ে দেওয়া হবে? একদমই না। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বললেই এরকম শাসানি, পুলিশের ভয়, একটা চাপা আতঙ্ক কেন? কেন কেউ বললেই একের পর এক, যেমন শায়কের সাথে হলো, তার আগে তনয় শাস্ত্রী, মানে তারপরে প্রচুর ইউটিউবারদের বিরুদ্ধে একের পর এক মামলা, কেউ জেল খেটেছে। কেন এরকম? কেন? কবে বন্ধ হবে এই অত্যাচার? কবে বন্ধ হবে এই চোখ রাঙানি? সত্যি আর নেওয়া যাচ্ছে না। আপনারা আপনাদের মতামত জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।